যে কোনো একটি পরিবার যারা গুমের ভিকটিম হয়েছে সেই পরিবার যদি গুমের বিষয়ে কোনো একটা অভিযোগ দায়ের করতে যান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান যেখানে তারা গুমের অভিযোগ দায়ের করতে গেলেন, ধরেন থানায় তারা গেলেন অভিযোগ দায়ের করতে, তাদেরকে বলা হবে যে যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে কিন্তু তোমার 5 বছরের কারাদণ্ড হবে, শাস্তি হবে, এভাবে তাদেরকে ভয় দেখানো হবে। প্রকারান্তরের বিষয়টা এরকম, গুমের মতো ঘটনা যদি ঘটেও যায় আর তদন্ত যারা গুম করছে সেই বাহিনীগুলোই যদি করে এবং তাদের মতো করে যদি তদন্ত তারা দাখিল করে, তাহলে দেখা যাবে যে আসলে গুম ঘটেছে এই বিষয়টাই সেই তদন্তে চেপে যাওয়া হবে এবং যে ভিকটিম পরিবার আছে তারা বরং ভুলভাবে মিথ্যা অভিযোগ আনার দায়ে এসে তাদেরকে ফেঁসে দিতে হবে। তাহলে আমরা কি দেখছি এখন, যে সরকার আরও ভালো আইন আনার কথা বলে বরং আরও উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি? আমরা যারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সমূহে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, আমরা এই কথাটা সরকারের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে অধ্যাদেশগুলো যেভাবে ছিল সেভাবে যেন আইনগুলোকে পাশ করে নিয়ে আসা হয়, যাতে করে কোনোভাবেই সরকার যে বাহিনীগুলো নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়, আমরা বলছি না যে সবাই সবসময় হয়, কিন্তু হয়তো এরকম ধরনের বিষয়গুলো, সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় যদি ঘটে তাহলে যেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার দিকে না যায়। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায় তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়ব, আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরও দীর্ঘ হবে। আমরা এই জায়গাতে সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানাই। অবশ্যই সংসদে এই বিষয়টা নিয়ে কথা হবে, সেই জায়গাটাতে এটার পুঙ্খানুপুঙ্খ দিকগুলো নিয়ে আমরা সংসদে বক্তব্য উপস্থাপন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো যে সংসদে জানেন এখনও পর্যন্ত 70 অনুচ্ছেদের কার্যকারিতা আছে এবং সে কারণেই হোক আর বাংলাদেশের রাজনৈতিক যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা চালিত হয়ে আসছি তার কারণেই হোক, সরকার যখন আইনটা পেশ করবেন কষ্ট লাগে যে এই বিএনপি সরকারের অসংখ্য নেতাকর্মী, এমনকি যারা এমপি হয়েছেন তারাও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকেও আসলে সরকারের আইনের প্রতি তাদেরকে সমর্থন ব্যক্ত করতে হবে। এই ধরনের একটা পরিবেশ সেখানে হয়ে আছে। তো আমরা সরকারের কাছে চাইবো যে আপনারা মন্ত্রিসভা এগুলোকে পাশ করেছেন, কিন্তু সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না, এমনকি আইন পাশ করলেও সেটা সংশোধনী করা যায়। আপনারা মন্ত্রিসভার আবার বৈঠক ডাকুন, শুধুমাত্র আমলাদের কথায়, আইনশৃঙ্খলা বাহিনীর কথাই নয়, এই যে সাধারণ মানুষ যারা নাগরিকেরা আছেন তাদের মতামতকে ধারণ করে নতুন করে এই আইনগুলোকে ড্রাফট করুন এবং যাতে করে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, গুমের ঘটনা না ঘটে, তেমন করেই এই আইনগুলোকে প্রণয়ন করার জন্য এবং যদি ঘটেও যায় সেক্ষেত্রে যাতে মানুষেরা ন্যায় বিচার পায় সেটাকে সিকিউর রেখে আইনের খসড়া প্রস্তুত করে তারপরেই সেটাকে আপনারা সংসদে প্লেস করবেন, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু আমরা এটা কতটুকু পাবো আমরা এটা জানি না, কারণ সরকার আসলে এই সময়কালে তার এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানটাতে তারা দলীয়করণ করেন নাই। নির্বাচন কমিশনেও তারা একজন যুগ্ম সচিব বসিয়েছেন, তাদের দলের একেবারে নিজের দলের কর্মী। গতকাল দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেই জায়গাটাতেও বড় ধরনের একটা প্রশ্নের জায়গা উত্থাপিত হয়েছে, এমনকি কোর্টাঙ্গন থেকেই অনেকগুলো অভিযোগ আসছে। তা আমরা যদি দুর্নীতি দমন কমিশনের বিষয়েও যদি এরকম ধরনের একটা অবস্থায় আমরা পড়ে যাই তাহলে যে ধরনের অবস্থা হতে পারে, এই মানবাধিকার কমিশনকেও যদি আমরা একটা ভগ্ন মানবাধিকার কমিশন হিসেবে আমরা প্রতিষ্ঠা করি তাহলে আমাদের একই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই কারণে আমরা সরকারের কাছে একটা জিনিসে আহ্বান জানাবো যে আমরা আসলে বাংলাদেশটা অতীতে যেভাবে চলেছে সেভাবে সামনের দিনে চলুক, সেটা আমরা চাই না। অতীতে তো বাহিনীগুলো গুমটুম করতো, মানবাধিকার লঙ্ঘন করতো, তারা দায় মুক্তি পেত, তার মধ্য দিয়ে একটা ফেসিবাদ কায়েম হতো। তা সামনেও কি আমরা এরকম ফেসিবাদ দেখতে চাই, যার কারণে ওই বাহিনীগুলোকেই ফেসিলিটি দিয়ে, দায় মুক্তি দিয়ে, ওই বাহিনীগুলোকেই নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সেগুলোকে সামনেই আসবে না, আলোর মুখ দেখবে না, এই ধরনের একটা পরিস্থিতি দেখে আমরা কি মানবাধিকার কমিশনকে আমরা দেখতে চাই কি না? অবশ্যই আমরা এটা দেখতে চাই না। এটাই আমাদের আজকের আলোচনার মূল কথা। তো আজকের এই আলোচনায় আপনারা অনেকেই এসেছেন, আমাদের বিজ্ঞজনেরা সবাই এসেছেন, তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।